আপু, একটা কথা বলি, তুমি রাগ করবে না তো? এই না, বলো। আপু, তোমাকে সবাই কলঙ্কিনী বলে কেন? হতভাগ্যী বলে কেন? কুসন্তান বলে কেন? কেন আপু? সবাই তোমাকে বকে, আবার তুমি অনেক মন খারাপ করে থাকো। কারণটা কি? হ্যাঁ রে বোন, এটা আমার ভাগ্যের পরিহাস। এটা কেন জানিস? না, আমি জন্মের দিন আমার আব্বা মারা গেছে। মাকে মেডিকেল নিয়ে যেতে রোড অ্যাক্সিডেন্ট করে আমার আব্বা মারা গেছে। এই জন্য আমাকে কলঙ্কিনী বলে। ও আচ্ছা আচ্ছা, এটাতে তো তোমার কোনো দোষ ছিল না। হ্যাঁ বোন রে, যখন বড় হয়েছে, বিয়ে দিয়েছে, বিয়ে 21 দিনের মাথায় তোর দুলাভাই মারা গেছে। তাই? হ্যাঁ, এই জন্য আলাক কলঙ্কি হয়েছে। তারপর এই যে তোকে যে কোনো কাজে শুধু সবাই বকাঝকা করে, তুই তো খুব ভালো, তুই তো অনেক সহজ সরল, মিথ্যা কথা বলিস না, অনেক ভালো রে আপু। আমি সব দিক থেকেই তোকে ভালো দেখি। পাগলি, তুই তো আমার খালাতো বোন, তুই তো আমার ভালো গুণগুলো দেখছিস, এই জন্য তুই আমাকে ভালো বলিস। আসলে তো আমিও কোনো খারাপ কাজ করিনি। কি, আমার ভাগ্য এবং পরিস্থিতি আমাকে এসব বলেছে। তারপরে এখন এখন যে আরও গালিগালাজ করে, এর কারণ কি? এর কারণ হলো আমি তো আমার বাবার একমাত্র মেয়ে। আব্বু অনেক জমি রেখে যায়নি। হ্যাঁ, ওই যে চাচাতো ভাইটা আমাকে বিয়ে করতে চায়, অনেক চেষ্টা করে, অনেক কথা বলে, আমি যে ওর কথা রাখি না, সেজন্য ও আমাকে বলে কি আমার নাকি চরিত্র খারাপ, আমার বিয়ে হয়েছে, আমি স্বামী ছাড়া কী জন্য থাকি। ও আচ্ছা, তো তুমি ওকে ভালোবাসো না? হ্যাঁ পাগলি, না আমি ভালোবাসি না, আমার এমনিতেই যত কষ্ট, আর আমি এসব ভুল করব? এজন্য ও বদমাইশ আমাকে এসব কথা বলে। আচ্ছা আচ্ছা আপু, মন খারাপ করিস না। আচ্ছা আপু, কলঙ্ক কি মোছা যায় না? শোনা পাগলি, কলঙ্ক তো মোছা যায় না, এটা এমন একটা দাগ, সত্য হোক আর মিথ্যা হোক, সেটা রয়ে যায়। ওহো আপু, তাহলে আমি আমার জীবনে অনেক সাবধান থাকবো, তাই না? যাতে কলঙ্ক না পড়ে। শোনা পাগলি, মনে রাখিস, ভুল করলেও কলঙ্ক হয়, এটা তো সত্য। আবার যদি তোর পরিস্থিতির সময় তোকে কলঙ্ক দেয়, সেটি এমনিতেই তোর ভাগ্যে পড়ে। আচ্ছা আচ্ছা আপু, ঠিক আছে, তোমাকে কেউ ভালোবাসুক আর না বাসুক, আমি তোমাকে ভালোবাসবো। চলো, তোমাকে নানা বাড়িতে নিয়ে যাব, আর আসতে দেবো না। হাসালি রে বোন, শেষ সময় হাসলাম।